আসসালামু আলাইকুম এভরিওয়ান, শামিমাস কুকিং স্টুডিওতে স্বাগতম। আজ আমি তৈরি করব মুম্বাইয়ের খুব ফেমাস একটা রেসিপি বড়া পাও। যদিও এখন আর বোম্বাইয়ে এটা সীমাবদ্ধ নাই, সব জায়গাতেই এটা খুবই জনপ্রিয়তা পেয়েছে। আসুন আপনারা উপভোগ করুন আমি রেসিপিটা কিভাবে করছি। আমি প্রথমেই চুলায় যাচ্ছি। চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে আমি 2 টেবিল চামচ আমি কুকিং অয়েল দিলাম এবং হাফ চা চামচ আমি সাদা জিরা ফোড়ন দিলাম এবং হাফ চা চামচ কালো সরিষা এটাও আমি ফোড়নে দিয়ে দিলাম। এবং এটা একটু ফুটে উঠলে তখন আমি দিব কাঁচামরিচ। কাঁচামরিচ আপনারা মরিচে বা ঝালটা আপনাদের স্বাদ মতো দিবেন, যেরকম যে ঝাল খান সেরকমটা দিয়ে নেবেন, আর যে পরিমাণে করছেন সেই পরিমাণ মতো। এবার আমি সামান্য হলুদের গুঁড়া হাফ চা চামচ এবং 1 চা চামচ আমি মরিচের গুঁড়া দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু তেলের ওপরে এই মশলাগুলো একটু ফ্রাই করে নেব। এরপর আমি হাফ চা চামচ জিরা এবং ধনের গুঁড়া দিলাম। এবার আমি আলু দিব। এখানে আলুর যেহেতু আমি বড়া পাও বানাচ্ছি আর বড়া পাও আলুরই হয়, আর আলুগুলো ওরা এরকম খুব ম্যাশ করে দেয় না, এখানে হাতে এরকম ক্র্যাশ করে করেই আলুগুলো দিই। সেজন্য আমি একটু ক্র্যাশ করে নিলাম, পরে অবশ্যই এগুলো সবগুলোই ঠিকই ম্যাশ হয়ে যাবে। এখন আমি এগুলো নাড়াচাড়া করে নিয়ে কিছু ধনে পাতা দিব। ধনে পাতাটা আপনারা পরিমাণ মতো এবং পছন্দ মতো দিয়ে নেবেন। এখন খুব ভালো করে আমি শুকনা করে এই আলুটা ফ্রাই করে নিব এই মশলার সাথে। এবার আলুটাকে আমি একটু ঠান্ডা করব, তাই আমি একটা প্লেটে ঢেলে নিলাম। আর একটা ছোট একটা ফ্রাই প্যান বসালাম, এটাতে আমি একটা মশলা তৈরি করব যেটা আমার পরবর্তীতে লাগবে। এখানে কয়েক টুকরা রসুন একটু মোটা কুচো করে দিয়েছি এবং কয়েক টুকরা শুকনা মরিচ টুকরা করে নিলাম। আর এখানে আমি দিব বাদাম, চীনা বাদাম। এখানে চীনা বাদামটাই ব্যবহার করা হয়। এখানে পরিমাণ মতো আমি চীনা বাদাম দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে একটু রোস্ট করে নিতে হবে। রোস্ট করার পরে এটাকে ব্লেন্ডারে একটু আধা ক্র্যাশ করে নিতে হবে, খুব মিহি পেস্ট করতে হবে না, এটা একটু ক্র্যাশ করে নিলেই চলবে। এবার আমি একটা বেসনের গোলা তৈরি করব, আর সেই জন্য এখানে আমি প্রায় 1 কাপ মতো ছোলার ডালের বেসন নিয়েছি এবং এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ এবং কিছুটা কুকিং অয়েল দিয়ে আমি এই ব্যাটারটা এখন তৈরি করে নেব। ব্যাটারটা এরকম ঘনত্বের হবে যাতে আমরা যেরকম চপ ভাজি, সে আলুর চপ বা অন্যান্য চপ ভাজি, এরকম না কোনো একদম ঘন না পাতলা হবে। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা করবেন, তাহলে ঘনত্বটা আপনারা বুঝতে পারবেন। আর একসাথে পানি দিয়ে দিলে পরে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা করে নিলাম। এবার ব্যাটারটা রেখে আমি যে আলুটা এখন ঠান্ডা হয়ে গেছে, আলুটাকে হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলা এবং আলুগুলো একসাথে মিশে যায় এবং মসৃণভাবে মাখা হয়। এবার আলুগুলো থেকে আমি একটা মিডিয়াম সাইজ করে, মিডিয়ামের থেকে একটু বড় বড় সাইজ করে গোল গোল বল তৈরি করে নেব। এবার এগুলো আমি ভাজবো। আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম, তবে আপনারা এটা ডিপ ফ্রাই করবেন, তাই এরকম ছড়ানো ফ্রাই প্যানের থেকে একটু গভীর কড়াই হলে ভালো হয়। ওপরে কিছু বেসনের গোলা দিয়ে দিবে চতুর্দিকে যাতে সুন্দরভাবে কোট হয়ে যায়। এরকম করে বেসনের গোলা দিয়ে দিয়ে আমি বলগুলোকে এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে এভাবে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন, আর ভেঙে না যায় সেজন্য হালকা হাতে একটা কাঠি দিয়ে দিয়ে উল্টে পাল্টিয়ে দিবেন এবং এরকম মচমচে করে খুব ক্রিস্পি হবে, এরকম একটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। আমার আলুর বলগুলো ভাজা হয়ে গেছে।
আমি এই ফ্রাই প্যানে কিছু কাঁচামরিচ ফ্রাই করে নেব। এরকম আস্তে আস্তে কাঁচামরিচ কিছু দিয়ে পরে ডেকোরেশনে এই মরিচগুলো আমার কাজে লাগবে। এখানে কাঁচামরিচের সাথে ওরা কারি পাতাও ফ্রাই করে, আমার কাছে কারি পাতা ছিল না, তাই আমি শুধু কাঁচামরিচটাই ফ্রাই করেছি। এখন আমি দেখাবো আমি বড়া পাও করব, যে পাউরুটিগুলো দিয়ে এরকম গোল গোল সাইজের আমি পাউরুটি নিয়েছি। আর পাউরুটিগুলোকে এরকম আমি মাঝখান থেকে একটু করে স্লাইস করে নেব, তবে পুরোটা না, একটু বাদিয়ে রাখবেন, এরকম অবস্থাতে একটু কেটে কেটে নেবেন। এবার যে আমি একটা চাট মশলার মতো করেছিলাম, যেটা এই রেসিপির জন্য খুবই প্রয়োজনীয়, যেটা চীনা বাদাম এবং রসুন আর মরিচ দিয়ে, সেটাতে আমি একটু লবণ দিয়ে নিয়েছি এবং এই চাট মশলাটা পাউরুটির নিচের অংশে পুরোটাতে ছড়িয়ে দিতে হবে। তারপর একটা একটা করে যে আমি বড়াগুলো তৈরি করেছিলাম আলুর, সেগুলোকে একটা এভাবে দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দিবেন। এইভাবেই আমি সবগুলো পাউরুটিতে চাট মশলা নিচে এবং ওপরে আলুর বল দিয়ে দিয়ে তৈরি করে নিলাম এবং সেই চাট মশলা থেকে কিছু ওপরের অংশেও এভাবে ছড়িয়ে দিবেন। এবং যে কাঁচামরিচগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম বড়া পাওয়ের সাথে, ওপরে হোক সাইডে হোক একটা করে কাঁচামরিচ দিয়ে নেবেন, একটা দুটো করে। এগুলো খেতে বড়া পাওয়ের সাথে অসাধারণ লাগে। রেসিপিটা খুবই সিম্পল হলেও খুবই অসাধারণ স্বাদের এই রেসিপিটা। একবার যদি আপনি পরিবারকে করে খাওয়ান তো বারবার রিকোয়েস্ট আসবে করে দেওয়ার জন্য, এবং আপনার নিজেরও ইচ্ছা করবে বারবার করে খাওয়ার জন্য। 1 কাপ গরম চায়ের সাথে এরকম একটা বড়া পাও হলে আর কিছুই লাগবে না নাস্তায়। আশা করছি আপনাদের রেসিপিটা পছন্দ হয়েছে, আর পছন্দ হলেই আমার রান্নার সার্থকতা। আবার এরকম কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।